নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে এনার্জি সার্কেল। এই এনার্জি সার্কেল কি, এনার্জি সার্কেল কিভাবে ইউজ করব এবং এই এনার্জি সার্কেল ইউজ করে আমরা আমাদের কি বেনিফিটস পেতে পারি, সমস্ত কিছুই আজকের ভিডিওয়ে আমি আপনাদের জানাবো। এবং আজকের ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা ধরে নিতে পারেন আমাদের ডেইলি লাইফে ছোট বা বড় যে উইশই আমরা নিজেদের লাইফে নিয়ে চলছি এবং আমরা হয়তো সেই উইশটা ফুলফিল করতে পারছি না, তো আজকের এই ভিডিওটা যদি আপনারা কমপ্লিটলি দেখেন আপনারা ধরে নিতে পারেন আপনাদের যে কোনো উইশ, যে ছোটো হোক বা বড়ো হোক, আপনারা খুব ইজিলি সেই উইশগুলোকে ফুলফিল করতে পারবেন। এত ইজি এবং একটা ইউনিক টেকনিক আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্য করেই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার এই ইনফরমেটিভ এবং ইজি টেকনিক বা বিভিন্ন ইনফরমেশন জানার জন্য যাতে মিস না করেন তার জন্য প্লিজ আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো যাতে আপনারা মিস না করেন তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্য করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে ইন্সপায়ার করার জন্য প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক হার্ডওয়ার্ক থাকে। তো সেই হার্ডওয়ার্কটাকে আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে দেন এবং শেয়ার করেন তাহলে কিন্তু আমরা সেই ইন্সপিরেশন পাই। এবং এই সম্পূর্ণ লাইক, শেয়ার এবং কমেন্টস করাটা কিন্তু সম্পূর্ণ একদমই বিনামূল্যে, কোনো পয়সা দিয়ে কিন্তু আপনাদের সেগুলো করতে হচ্ছে না। তাই আপনারা সাবস্ক্রিপশন করে লাইক এবং শেয়ারটা কিন্তু করতেই পারেন আমাদের ইন্সপায়ার করার জন্য। তো কথা হচ্ছিল উইশ ফুলফিল নিয়ে। তো আমরা নিজেদের জীবনে যে উইশটা কিভাবে ফুলফিল করব সেই টেকনিকটাই জানাবো। এই টেকনিকটার নাম হচ্ছে এনার্জি সার্কেল, অর্থাৎ এটা একটা খুবই ইউজফুল এবং এই টেকনিকটা খুব পাওয়ারফুল। এই পাওয়ারফুল টেকনিকটার সব থেকে ভালো বিষয় যেটা আপনাদের বলছি সেটা হচ্ছে এটার পেছনে আপনাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না এবং আপনারা খুব ইজিলি নিজেদের লাইফের উইশকে ফুলফিল করতে পারবেন। এই উইশটা ফুলফিল করার জন্য আপনাদের লাগবে একটা হোয়াইট পেপার। এখানে মাথায় রাখতে হবে হোয়াইট পেপারের মধ্যে কোনো দাগ বা কোনো বক্স বা কোনো খোপ থাকলে চলবে না, একদম প্লেন একটা হোয়াইট পেপার নিতে হবে। আর একটা পেন, এক্ষেত্রে পেনের কোনো কালির কোনো ব্যাপার নেই যে লাল, নীল, কালো, সবুজ, যে কোনো কালারের পেন আপনারা ইউজ করতে পারেন। আপনাদের কি করতে হবে, একটা এনার্জি সার্কেল ড্র করতে হবে। প্রসেসটা আমি এখানে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। একটা এনার্জি সার্কেল ড্র করতে হবে, একটা সার্কেল ড্র করতে হবে। এই যে সার্কেলটা ড্র করবেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনারা পেনটা যখন ড্র করা শুরু করছেন তখন থেকে এন্ড যখন সার্কেলটা কমপ্লিট করছেন তখন অবধি আপনাদের একবারই ড্র করতে হবে। পেন এখানে মাঝখানে তুললে চলবে না এবং খেয়াল রাখতে হবে যে যখন আপনি এনার্জি সার্কেলটা ড্র করছেন এন্ডে দুটো লাইন অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং লাইনটা যেন মিলে যায়, সেখানে যেন কোনো গ্যাপ না থাকে, সেখানে যেন কোনো নিচ না হয়, অর্থাৎ সার্কেলটা যেন খুব সুন্দর হয়। এবং মাথায় রাখতে হবে যখন আপনি এনার্জি সার্কেলটা ড্র করছেন তখন আপনাকে একটা আপনি কোন উইশের জন্য বা কোন ইন্টেনশন দিয়ে আপনি এই এনার্জি সার্কেলটা তৈরি করছেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ উইথ ইন্টেনশন কিন্তু আপনাকে এনার্জি সার্কেলটা ড্র করতে হবে। এবং যখন আপনি ড্র করবেন তখন যেন এন্ডিং লাইনের সাথে স্টার্টিং লাইনটা খুব সুন্দরভাবে মিলে যায়, সেখানে যেন কোনো রকম গ্যাপ বা কোনো ডিস্টারবেন্স না হয় সেটা মাথায় রাখতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে আপনারা প্রথমে এটা কিছুদিন প্র্যাকটিস করবেন, দেখবেন একবার, দুবার, তিনবার প্র্যাকটিস করার সাথে সাথে আপনাদের হাতটা খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে যাচ্ছে এবং আপনারা প্রসেসটা ধরে নিচ্ছেন এবং করতে পারছেন। সার্কেল ড্র করাটা তো কোনো ব্যাপার না, কিন্তু মাথায় রাখতে হবে সার্কেলটা ড্র করার সময় স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইনের মধ্যে যেন কোনো প্রবলেম না হয়, সেটা যেন খুব স্মুথ হয়, সেটার উপরই কিন্তু পুরো প্রসেসটা ডিপেন্ড করছে। অর্থাৎ ওই এনার্জিটা আপনি যে উইশটার মধ্যে পাচ্ছেন, তাই সার্কেলটাকে খুব সুন্দর হতে হবে। এবার আমরা এই এনার্জি সার্কেলের ক্ষেত্রে প্রথমে কি করলাম, একটা সার্কেল ড্র করলাম। এবার এই সার্কেলটাকে আমরা এনার্জি সার্কেল করব, অর্থাৎ এর যে সার্কেলের মধ্যে যে ম্যাক্সিমাম এনার্জিটা সেটাকে দিয়েই কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। তো এক্ষেত্রে ওই সার্কেলের একদম ওপরে ভেতরে এবং ওপরে আপনাকে নিজের নাম লিখতে হবে, বা এক্ষেত্রে আপনি এটা নিজের জন্য করতে পারছেন বা আপনি চাইলে মা হয়ে সন্তানের জন্য করতে পারেন, হাজব্যান্ডের জন্য করতে পারছেন, বা
সন্তান হয়ে মায়ের জন্য করতে পারছেন, অর্থাৎ প্রক্সি হিসেবেও কিন্তু করা যেতে পারে। তো যেই ব্যক্তির জন্য আপনি করছেন উইশের জন্য, সেই ব্যক্তির নামটা কিন্তু আপনাকে একদম ওপরে লিখতে হবে। এরপর কি করছেন, আপনি প্রথমে ব্যক্তির নাম লিখছেন, তারপর ঠিক তার তলায় লিখছেন তার উইশটা, অর্থাৎ হতে পারে সেই ব্যক্তির জব, হতে পারে কার, হতে পারে ড্রিম হাউস, হতে পারে সেই ব্যক্তির লাইফ পার্টনার, বা যে কোনো কিছু। অর্থাৎ এই নামটা লেখার পর সেই ব্যক্তির যে কোনো উইশ আপনি সেখানে লিখতে পারেন, যে কোনো পজিটিভ উইশ আপনি সেখানে লিখতে পারেন। তো সেই উইশটা আপনি লিখলেন নামের তলায়, লিখে এবার আপনি এখানে আমার ম্যানিফেস্টেশনের কিছু কিছু সুইচ ওয়ার্ড দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে সেই সুইচ ওয়ার্ডগুলো আপনারা এখানে পরপর লিখে দেবেন। এবং এই সুইচ ওয়ার্ডগুলো যখন আপনারা লিখছেন, ম্যানিফেস্টেশনের যে সুইচ ওয়ার্ডগুলো, আমি দেখুন আমার চ্যানেলের বেশ কিছু ভিডিওয়ে ম্যানিফেস্টেশনের সুইচ ওয়ার্ড দেওয়া আছে, সেই সুইচ ওয়ার্ডগুলো আপনারা এখানে পরপর লিখে দেবেন এবং লিখে দিয়ে আপনারা সুন্দর একটা এনার্জি সার্কেল তৈরি করলেন। এবার এনার্জি সার্কেল তো তৈরি হয়ে গেল, এবার এটাকে আপনারা কিভাবে কাজ করবেন মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আপনার কোনো বারের কোনো ভূমিকা নেই যে আপনি সোমবার করবেন না, মঙ্গলবার করবেন না, বুধবার করবেন, যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারেন। এবং এটার ক্ষেত্রে সকাল, বিকেল, দুপুর, রাত্রিরও কোনো ব্যাপার নেই। এবং এই এনার্জি সার্কেলের ক্ষেত্রে আপনি স্নান করে করছেন না ঘুম থেকে উঠে করছেন সেটারও কোনো ম্যাটার নেই, অর্থাৎ যে কোনো টাইমে আপনার কমফোর্টেবল অনুযায়ী আপনি আপনি এনার্জি সার্কেলের প্রসেসটা করতে পারছেন। এবার এনার্জি সার্কেল হয়ে গেল, এবার আপনি এটাকে ইউজ কি করে করবেন, অর্থাৎ আপনি যে এনার্জি সার্কেলটা তৈরি করলেন সেটাকে আপনি সম্পূর্ণরূপে তৈরি করে আপনি দেওয়ালে হ্যাং করতে পারেন। আর কি করতে পারছেন, আর আপনি করতে পারেন টেবিলের মধ্যে এই এনার্জি সার্কেলটা তৈরি করলেন, আপনি ধরুন উইশটা লিখতে চাইছেন না, তো আপনি টেবিলে এনার্জি সার্কেলের যে পেপারটা সেটা লিখতে পারেন, রাখতে পারেন, রেখে একটা চিটের মধ্যে, একটা ছোট্ট কাগজের মধ্যে আপনি এক্ষেত্রে আপনার উইশটা লিখলেন। সেক্ষেত্রে আপনার উইশ যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি লিখছেন যে আমার নাম অমুক, আমি আমার এই উইশটা চাইছি, সেই উইশটা আপনি লিখলেন। লিখে এবার আপনি কি করছেন, কাগজটাকে ওই এনার্জি সার্কেল যেটা তৈরি করছেন তার ঠিক সেন্টারে আপনি সেই উইশটার যে কাগজটা চিটটা রেখে দিচ্ছেন। এইভাবেও কিন্তু দুটো পদ্ধতিতে আপনি উইশ এনার্জি সার্কেল পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারছেন। মাথায় রাখতে হবে এনার্জি সার্কেলটার বেনিফিট কি আছে। দেখুন, আমরা অনেক সময় আমাদের কর্মব্যস্ততা বা হয়তো আমরা বাড়িতে নেই বা এত বিজি শিডিউলে রয়েছি যে দেখা যাচ্ছে আমরা চ্যান্টিং করতে পারছি না। তো এই চ্যান্টিং করতে পারছি না, তো তখন তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের যে এর যে বেনিফিটসগুলো সেটা আমরা পাচ্ছি না। তো তখন সেই জিনিসটা যাতে বন্ধ না হয়, অর্থাৎ তার যে ম্যাক্সিমাম বেনিফিটসটা যাতে আমরা পেতে পারি, সেই জন্য কিন্তু এই এনার্জি সার্কেল পদ্ধতিটা তৈরি করতে পারি। এটা মাথায় রাখতে হবে। এই যে এনার্জি সার্কেল পদ্ধতিটা আমরা তৈরি করলাম, এটা তৈরি করার পর আমি অল টাইম অর্থাৎ 24 ঘন্টা কিন্তু এর থেকে আমি যেই ব্যক্তির জন্য এনার্জি সার্কেল তৈরি করা হচ্ছে বা যে উদ্দেশ্যে করা হচ্ছে সেই উদ্দেশ্য কিন্তু 24 ঘন্টা এনার্জি পাচ্ছে, যেটা আমরা চ্যান্টিং হয়তো সারাদিন একবার করছি বা দুবার করছি। আর এই এনার্জি সার্কেল টেকনিকে কি হচ্ছে, আমরা 24 ঘন্টা সেই উইশের জন্য এনার্জি পাচ্ছি। এতে কি হচ্ছে, যে কোনো উইশ খুব ইজিলি ফুলফিল হচ্ছে, খুব তাড়াতাড়ি ফুলফিল হচ্ছে। এবং দেখা যায় যে যেহেতু আমরা পুরো একটা সম্পূর্ণ এনার্জি 24 ঘন্টা ধরে পেতে থাকি, তো খুব পজিটিভলি খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে যায়। তো সেই জন্য এনার্জি সার্কেল টেকনিকটাকে ইউজ করুন অবশ্য করেই। এর থেকে এর ম্যাক্সিমাম বেনিফিটস নেওয়ার জন্য এই সুইচ ওয়ার্ডগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন এবং সেগুলো নিয়ে এই এনার্জি সার্কেলটা তৈরি করুন। এবং যদি এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্য করেই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্টস করতে পারেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা দেখার জন্য প্লিজ লাইক করবেন। আপনাদের এই লাইক, সাবস্ক্রিপশন এবং কমেন্টসটা আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার। তাই প্লিজ আমাকে এগোতে সাহায্য করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রচুর ভালোবাসা দিন আমাকে, দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে নিন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের মতো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়। আজকের মতো নমস্কার, টাটা।